আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলি স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ। তো আমরা ইংলিশে 10 নম্বর টপিক নিয়ে আলোচনা করতেছি। আর যে বিষয়গুলো আমরা আলোচনা করতেছি এগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন অনেকটাই পাবা। তো চলো আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করি। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে 10 নম্বর যে বিষয়টা আছে বা টপিকটা আছে এটা বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 2019 সালে এসেছিল। আমরা এটাই প্র্যাকটিস করব। Read the instructions, যে দিক নির্দেশনাগুলো পড়ো। About সম্পর্কে, how to keep your teeth healthy, যে কিভাবে তোমার দাঁত সুস্থ রাখতে পারো বা কিভাবে তোমার দাঁত স্বাস্থ্যবান রাখতে পারো। And এবং answer the following questions, এবং নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখো। তো এখানে কিছু ইনস্ট্রাকশনস আছে, আমরা এগুলো পড়ব। তারপর এখানে কিছু প্রশ্ন আছে, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা করব। তো এটা হচ্ছে ইনস্ট্রাকশনস ফর কিপিং টিথ হেলদি, যে এখানে দিক নির্দেশনাগুলো হচ্ছে ফর জন্য, কিপিং টিথ হেলদি যে দাঁত সুস্থ রাখার এখানে দিক নির্দেশনাগুলো আছে, বা দাঁতকে সুস্থ রাখার জন্য বা স্বাস্থ্যবান রাখার জন্য যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে নাম্বার 1, টেক এ সফট টুথব্রাশ, যে একটা সফট কোমল বা নরম টুথব্রাশ নাও। এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন। কি বলতেছে যে টেক এ সফট টুথব্রাশ, যে একটা কোমল বা একটা নরম টুথব্রাশ নাও। তারপর হচ্ছে নাম্বার 2, ইউজ টুথপেস্ট, যে টুথপেস্ট ব্যবহার করো, টুথপেস্ট ব্যবহার করো। তারপর হচ্ছে নাম্বার 3, ব্রাশ ইয়োর টিথ আফটার ইটিং ফুড, যে তোমার দাঁত মাজো খাবারের পরে। কি বলতেছে, ব্রাশ ইয়োর টিথ, তোমার দাঁত মাজো আফটার পরে, ইটিং ফুড খাবারের পরে তোমার দাঁত মাজো বা দাঁত পরিষ্কার করো। তারপর নাম্বার 4 হচ্ছে ব্রাশ ইয়োর টিথ প্রপারলি, যে তোমার দাঁত মাজো সঠিকভাবে, যে ব্রাশ ইয়োর টিথ প্রপারলি সঠিকভাবে, যথাযথভাবে তোমার দাঁত মাজো। তারপর হচ্ছে নাম্বার 5, ভিজিট এ ডক্টর ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারের কাছে যাও। কি বলতেছে সর্বশেষ ইনস্ট্রাকশনস, যে ভিজিট পরিদর্শন করো,
বা হচ্ছে দেখাতে যাও, এ ডক্টর একটি ডাক্তারকে ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় তাহলে ডাক্তারকে দেখাতে যাও। তো এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনসগুলো। তো তারপরে এখানে কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। এটা হচ্ছে কোশ্চেন, প্রশ্ন নাম্বার এ, হোয়াট ডু ইউ ইউজ টু ব্রাশ ইউর টিথ? যে তুমি তোমার দাঁত মাজার জন্য কি ব্যবহার করো? এটা হচ্ছে আমাদের নলেজ কোশ্চেন, মানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। রিপিট, হোয়াট কি, ডু ইউ ইউজ তুমি কি ব্যবহার করো, টু ব্রাশ ইউর টিথ তোমার দাঁত মাজার জন্য। তারপর বি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই কেন শুড ইউ ব্রাশ ইউর টিথ? যে তুমি কেন তোমার দাঁত মাজো বা পরিষ্কার করো। আবার প্রশ্নটা বলতেছি, হোয়াই শুড ইউ ব্রাশ ইউর টিথ? তুমি কেন তোমার দাঁত মাজো বা পরিষ্কার করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ কিপ ইউর টিথ হেলদি? তুমি তোমার দাঁত কিভাবে সুস্থ রাখতে পারো, তুমি তোমার দাঁত কিভাবে স্বাস্থ্যবান রাখতে পারো। এখানে বলতেছে হাউ ডু ইউ কিপ ইউর টিথ হেলদি, যে তুমি তোমার দাঁত কিভাবে সুস্থ রাখতে পারো বা স্বাস্থ্যবান রাখতে পারো। তো এই হচ্ছে বিষয়গুলো যা আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 2019 সালে এসেছিল, যা বর্তমানে 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের এই 10 নম্বর যে টপিকটা আছে, বিভিন্ন ইনস্ট্রাকশনস দিক নির্দেশনা সমূহ, এগুলো পড়ার পর আমাদেরকে যে প্রশ্নগুলোর উত্তর করতে হয়। তো এই প্রশ্নগুলো যা আছে আমরা এখন তার উত্তর জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো চলো আমরা যে অ্যান্সারগুলো আছে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। তো নাম্বার হচ্ছে এ, আই ইউজ এ soft toothbrush and toothpaste to brush my teeth. যে কি জানলাম যে I used a soft toothbrush, যে আমি একটা পাতলা বা নরম টুথব্রাশ ব্যবহার করি, and এবং টুথপেস্ট টু ব্রাশ মাই টিথ, এবং আমার দাঁত মাজার জন্য কি করি, টুথপেস্ট ব্যবহার করি। যে আমি আমার দাঁত মাজার জন্য বা দাঁত পরিষ্কার করার জন্য যে কোমল টুথব্রাশ ব্যবহার করি এবং টুথপেস্ট ব্যবহার করি। এটা। তারপরে 2 নম্বরটা হচ্ছে নাম্বার বি, I should brush my teeth, যে আমার দাঁত মাজা উচিত কারণ টু রিমুভ প্লেগিউ অ্যান্ড টু ক্লিন দেম। তাহলে আমরা জানলাম যে I should brush my teeth to remove plague and to clean them, যে আমি আমার দাঁত মাজি যে মুখের দুর্গন্ধ দূর করার জন্য এবং দাঁত পরিষ্কার করার জন্য।
এই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে ইট অলসো প্রিভেন্টস টুথ ডিকে অ্যান্ড জাম ডিজিজেস। দাঁতের ক্ষয়রোধ এবং দাঁতের মাড়ির রোগ প্রতিরোধের জন্য আমি আরও দাঁত মাজি। তারপর হচ্ছে নম্বর সি, আই ইউজড এ সফট টুথব্রাশ। যে আমি আমার দাঁত মাজার জন্য সাধারণত কি ব্যবহার করি, একটা কোমল টুথব্রাশ ব্যবহার করি। অ্যান্ড এবং টুথপেস্ট, এবং তার সাথে আমি টুথপেস্ট ব্যবহার করি। অ্যান্ড ব্রাশ এবং মাই টিথ আফটার ইটিং মিলস, এবং আরও খাওয়ার পরে আমি আমার দাঁত মাজি। তারপর হচ্ছে আই ব্রাশড মাই টিথ প্রপারলি। যে আমি আমার দাঁত সঠিকভাবে মাজি। যে আই ব্রাশড মাই টিথ প্রপারলি, যে আমি আমার দাঁত সঠিকভাবে বা প্রপারলি যথাযথভাবে কি দাঁত মাজি। তারপর হচ্ছে অ্যান্ড এবং ভিজিট ডক্টর হোয়েন নেসেসারি, এবং যখন প্রয়োজন হয় তখন আমি ডাক্তারের কাছে যাই। তো এই হচ্ছে বিষয়গুলো। তো এই ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। অল দ্য বেস্ট।